নমস্কার, বি বাংলা টিভি নিউজ পডকাস্টের আজকের এপিসোডে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা দক্ষিণ এশিয়ার সবচেয়ে রোমহর্ষক গল্পগুলোর একটিকে নিয়ে আলোচনা করব, বাংলাদেশের উত্থান। একটি দেশ যার ইতিহাস সমৃদ্ধ, পরিচয় জটিল এবং অটুট স্পিরিটে পরিপূর্ণ। বাংলাদেশের স্বাধীনতার যাত্রা অনুপ্রেরণাদায়ক এবং একই সঙ্গে কষ্টকর। এই এপিসোডে আমরা বাংলাদেশের উত্থান নিয়ে আলোচনা করব। প্রাচীন সাম্রাজ্যগুলোর অধীনে এর প্রাথমিক ইতিহাস থেকে শুরু করে ঔপনিবেশিক শাসন এবং 1971 সালে এর স্বাধীনতা পর্যন্ত। এটি সংগ্রাম, ত্যাগ এবং পরিচয় খুঁজে পাওয়ার একটি গল্প। চলুন শুরু করা যাক। বাংলাদেশের উত্থান নিয়ে আলোচনা করার আগে আমাদের প্রয়োজন এই অঞ্চলের দীর্ঘ এবং বৈচিত্র্যময় ইতিহাসের দিকে নজর দেওয়া। ঐতিহাসিকভাবে বর্তমানে বাংলাদেশ নামে যে ভূখণ্ডটি পরিচিত, সেটি ছিল একাধিক প্রাচীন সাম্রাজ্য এবং রাজ্যের অংশ। যেমন মৌর্য সাম্রাজ্য, যা ভারতীয় উপমহাদেশের একটি বৃহৎ অংশ তৃতীয় শতাব্দী খ্রিস্টপূর্বে একত্রিত করেছিল। সময়ের সাথে সাথে এই অঞ্চল গুপ্ত সাম্রাজ্য এবং পরবর্তীতে বঙ্গ সুলতানি রাজ্যের অংশ হয়ে ওঠে, যা মধ্যযুগীয় যুগে একটি শক্তিশালী ইসলামিক রাজ্য ছিল। বঙ্গ তার উর্বর ভূমি এবং বঙ্গোপসাগরের কাছে ভৌগোলিক অবস্থানের কারণে সবসময় অর্থনৈতিক এবং সাংস্কৃতিকভাবে শক্তিশালী ছিল। 12 শতাব্দীতে এই অঞ্চলে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়, প্রথমে দিল্লি সুলতানাতের মাধ্যমে, যা ইসলামিক বিশ্বের সাথে একটি দৃঢ় সংযোগ স্থাপন করে। এই সময় বাঙালি জনগণও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ হয়, বিশেষত শিল্প, সাহিত্য এবং বাণিজ্যের ক্ষেত্রে। এই সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য পরবর্তী সময়ে বাংলাদেশের পরিচয় গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। 16 শতাব্দীতে বঙ্গ মুঘল সাম্রাজ্যের অংশ হয়ে ওঠে, যা ছিল ভারতীয় উপমহাদেশের শেষ বড় সাম্রাজ্য। মুঘল শাসনে বঙ্গ সাম্রাজ্যটি অত্যন্ত সমৃদ্ধ হয়ে ওঠে। এর রাজধানী ঢাকা ছিল বাণিজ্য এবং সংস্কৃতির কেন্দ্র। মুঘল প্রভাব এখনো বাংলাদেশের স্থাপত্য, ভাষা এবং রন্ধন প্রণালীতে দৃশ্যমান। তবে 18 শতকের শেষের দিকে মুঘল সাম্রাজ্যের পতন বাংলাদেশের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা করে, ব্রিটিশ ঔপনিবেশিক শাসন। 1750-এর দশকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1757 সালে পলাশীর যুদ্ধের মাধ্যমে বঙ্গ দখল করে। এর মাধ্যমে ভারতীয় উপমহাদেশে প্রায় 2 শতাব্দী দীর্ঘ ব্রিটিশ শাসনের সূচনা হয়। ব্রিটিশ শাসনের অধীনে বঙ্গকে তারা সম্পদ শোষণ করে এবং বাঙালি জনগণ দারিদ্র্য, দুর্ভিক্ষ এবং রাজনৈতিক স্বাধীনতা হারানোর শিকার হয়। এই সময় বঙ্গীয় ভাষা এবং সংস্কৃতির প্রতি এক আলাদা পরিচয় গঠিত হতে শুরু করেছিল। 19 শতাব্দীর বাংলা রেনেসাঁ, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো ব্যক্তিত্বেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, একটি নতুন রাজনৈতিক ও সাংস্কৃতিক সচেতনতা সৃষ্টি করেছিল। 20 শতকের শুরুর দিকে ব্রিটিশ সাম্রাজ্য দুর্বল হতে শুরু করে এবং ভারতীয় উপমহাদেশের স্বাধীনতার দাবি বাড়ছিল। তবে বাংলাদেশের জন্য স্বাধীনতার পথটি সহজ ছিল না। 1947 সালে ব্রিটিশরা ভারতকে 2টি স্বাধীন রাষ্ট্রে বিভক্ত করার সিদ্ধান্ত নেন, ভারত এবং পাকিস্তান। এই বিভাজন ধর্মীয় ভিত্তিতে করা হয়েছিল, যেখানে অধিকাংশ হিন্দু অধ্যুষিত অঞ্চলকে ভারত এবং মুসলিম অধ্যুষিত অঞ্চলকে পাকিস্তান হিসেবে ভাগ করা হয়। পাকিস্তান 2টি ভৌগোলিকভাবে আলাদা অঞ্চল নিয়ে গঠিত হয়েছিল, পশ্চিম পাকিস্তান, যা বর্তমান পাকিস্তান, এবং পূর্ব পাকিস্তান, যেটি এখন বাংলাদেশ নামে পরিচিত। পাকিস্তান প্রতিষ্ঠা করা হয়েছিল উপমহাদেশের মুসলমানদের একত্রিত করার জন্য, তবে এটি একটি বিভক্ত পৃথক জাতি তৈরি করেছিল। পশ্চিম পাকিস্তান ছিল নতুন রাষ্ট্রের রাজনৈতিক এবং সামরিক কেন্দ্র, কিন্তু পূর্ব পাকিস্তান, যেটি অনেক বেশি জনবহুল ছিল, রাজনৈতিকভাবে উপেক্ষিত বোধ করছিল। বাঙালি ভাষা, সংস্কৃতি এবং রাজনৈতিক আকাঙ্ক্ষাগুলি প্রায়শই পশ্চিম পাকিস্তানের সরকারের দৃষ্টির বাইরে ছিল। এই তর্ক বিতর্কগুলি পাকিস্তানের 2টি অংশের মধ্যে বড় একটি অস্থিরতা সৃষ্টি করেছিল, যা পরবর্তী সময়ে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের মূল কারণ হয়ে দাঁড়ায়। প্রথম বড় অসন্তোষ 1952 সালে ভাষা আন্দোলনের মাধ্যমে প্রকাশিত হয়। পশ্চিম পাকিস্তানের সরকার উর্দুকে একমাত্র জাতীয় ভাষা হিসেবে ঘোষণা করেছিল, যদিও পূর্ব পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষ বাংলা ভাষায় কথা বলত। এই সিদ্ধান্ত প্রতিবাদ সৃষ্টি করে
ঢাকা শহরে, যা সহিংস দমন পীড়নের শিকার হয়। 21শে ফেব্রুয়ারি 1952 ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এবং প্রতিবাদকারীরা বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে আন্দোলন শুরু করে এবং পুলিশ তাদের উপর গুলি চালায়। এই ঘটনা বাঙালি প্রতিরোধের একটি প্রতীক হয়ে ওঠে। প্রতি বছর এই দিনে বাংলাদেশে ভাষা শহীদ দিবস পালিত হয় এবং 1999 সালে ইউনেস্কো এটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। ভাষা এবং সাংস্কৃতিক অধিকার রক্ষার জন্য জীবন উৎসর্গ করা মানুষদের প্রতি সম্মান জানাতে। ভাষা আন্দোলনের পরেও 1950 এবং 1960-এর দশকে পূর্ব পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি আরো খারাপ হতে থাকে। পশ্চিম পাকিস্তান সরকার পূর্ব পাকিস্তানের সাংস্কৃতিক এবং রাজনৈতিক পরিচয়কে অবমূল্যায়ন করতে থাকে। 1960 এবং 1970-এর দশকে পূর্ব পাকিস্তানের রাজনৈতিক উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছিল। 1970 সালে পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং আওয়ামী লীগ, যা শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ছিল, পূর্ব পাকিস্তানে 162টি আসনের মধ্যে 160টি আসনে জয়লাভ করে। আওয়ামী লীগ, যা পূর্ব পাকিস্তানের জন্য অধিক স্বায়ত্তশাসনের পক্ষে ছিল, সরকার গঠনের জন্য এককভাবে একটি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল। কিন্তু পশ্চিম পাকিস্তান সরকার প্রেসিডেন্ট ইয়াহিয়া খান এবং সেনাবাহিনীর নেতৃত্বে আওয়ামী লীগকে ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকার করে। এই নির্বাচনের ফলাফল অস্বীকার করার ফলে পূর্ব পাকিস্তানে ব্যাপক প্রতিবাদ শুরু হয়। পশ্চিম পাকিস্তান সরকার রাজনৈতিক সমস্যা সমাধানের পরিবর্তে 1971 সালের মার্চ মাসে একটি সামরিক আক্রমণ শুরু করে। পাকিস্তানি সেনারা গণহত্যা, ধর্ষণ এবং ব্যাপক নির্যাতন চালাতে থাকে। এই সহিংস দমন পীড়ন বাঙালি জনগণকে স্বাধীনতার ঘোষণা দিতে বাধ্য করে। 26শে মার্চ 1971 শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন, যা বাংলাদেশ মুক্তিযুদ্ধের সূচনা করে। বাংলাদেশ মুক্তিযুদ্ধ, যা পাকিস্তানি সেনাবাহিনী এবং মুক্তিযোদ্ধাদের বা মুক্তি বাহিনীর মধ্যে সংগঠিত হয়েছিল, একটি রক্তক্ষয়ী এবং ধ্বংসাত্মক সংগ্রাম ছিল। মুক্তিযোদ্ধারা ভারতীয় সেনাবাহিনীর সহযোগিতায় বাংলাদেশের স্বাধীনতার জন্য লড়াই করে। এই যুদ্ধটি 9 মাস ধরে চলেছিল এবং 1971 সালের ডিসেম্বরে ভারতীয় সেনাবাহিনী বাংলার স্বাধীনতা সংগ্রামীদের পাশে দাঁড়ানোর পর পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ করে। এভাবে 16 ডিসেম্বর 1971 সালে বাংলাদেশ একটি স্বাধীন দেশ হিসেবে আবির্ভূত হয়। স্বাধীনতার জন্য মূল্য ছিল অত্যন্ত ভারী। প্রায় 30 লক্ষ মানুষের জীবন যায় এবং লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছিল। যুদ্ধের পরিণতি এবং মানবিক দুর্ভোগ দেশের জাতীয় মনে গভীর ছাপ রেখে গেছে। তবে এই সকল কষ্ট সত্ত্বেও বাংলাদেশ একটি গর্বিত স্বাধীন জাতি হিসেবে আবির্ভূত হয়। 16 ডিসেম্বর 1971 সালে দেশ স্বাধীনতা উদযাপন করে এবং শেখ মুজিবুর রহমান, যাকে জাতির পিতা হিসেবে সম্মানিত করা হয়, দেশটির প্রথম রাষ্ট্রপতি হন। স্বাধীনতার পর বাংলাদেশ নানান চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। রাজনৈতিক অস্থিতিশীলতা, প্রাকৃতিক বিপর্যয় এবং অর্থনৈতিক সমস্যা সহ। তবে দেশটি চমকপ্রদ অগ্রগতি করেছিল অর্থনৈতিক উন্নয়ন, শিক্ষা এবং স্বাস্থ্য খাতে। আজ বাংলাদেশ বিশ্বের সবচেয়ে ঘন জনবহুল দেশগুলোর একটি এবং এর সংস্কৃতি, যা সঙ্গীত, শিল্প এবং সাহিত্যে গভীরভাবে নাড়াচাড়া করছে, আজও উজ্জ্বল। বাঙালি জনগণের আত্মবলিদান, যা শতাব্দী জুড়ে সংগ্রাম এবং ত্যাগের মাধ্যমে নির্মিত হয়েছে, আজও তাদের সাফল্য দৃশ্যমান। বাংলাদেশের উত্থান শুধুমাত্র একটি রাজনৈতিক সংগ্রামের গল্প নয়, এটি হচ্ছে এক জাতির দৃঢ়তা, গর্ব এবং সাংস্কৃতিক পরিচয় রক্ষার সংগ্রামের কাহিনী। বাংলাদেশের উত্থান একটি জাতির ঐক্য, আত্মনির্ভরশীলতা এবং জনগণের ইচ্ছা শক্তির প্রতীক। প্রাচীন সময় থেকে শুরু করে এর স্বাধীনতার সংগ্রাম বাংলাদেশের গল্প অসাধারণ দৃঢ়তার প্রমাণ। এই এপিসোডে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আপনি যদি এই এপিসোডটি উপভোগ করেন তবে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অন্যদের সাথে শেয়ার করুন এবং আমাদের রিভিউ দিন। পরবর্তী সময় আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো বিদায় জানাচ্ছি।